কাবুল সরকার যেন ভারতকে পাকিস্তান বিরোধী অভিযান চালাতে না দেয় বলছেন ইমরান খান। মহানবীর ব্যঙ্গচিত্র নিয়ে মুসলমানদের অনুভূতি অনুধাবন করছি বলছেন ম্যাক্রো। বিজয় নিশ্চিতে শেষ মুহূর্তের প্রচারে ডোনাল্ড ট্রাম্প। এরদোগানের ঘনিষ্ঠ দুই সহযোগী করোনা আক্রান্ত। ব্যাগ গুছিয়ে ফিরে যাওয়ার সময় হয়েছে ট্রাম্পের বলছেন বাইডেন। এবার মহানবী সাল্লাল্লাহু অবমাননার দায়ে বেলজিয়ামের স্কুল শিক্ষক বরখাস্ত। ট্রাম্পের সভার জন্য করোনা আক্রান্ত 30,000, মৃত্যু 700 জনের। ফ্রান্সে গির্জায় বন্দুক হামলা এবং ট্রাম্পকে যুদ্ধ আখ্যায়িত করে ভোট চাইলেন মেয়ে ইভাঙ্কা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগানিস্তানের ভবিষ্যতে সরকার যেন সে দেশ থেকে ভারতকে পাকিস্তান বিরোধী হামলা চালানোর অনুমতি না দেয়। তিনি গত শনিবার এশপিগেল ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে কাবুলের প্রতি এই আহ্বান জানান। ইমরান খান বলেন, তিনি সম্প্রতি আফগানিস্তানের হেজবে ইসলামী দলের নেতা গুলবুদ্দিন হেকমিয়াতিয়ার এবং জাতীয় শান্তি বিষয়ক উচ্চ পরিষদের প্রধান আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসব সাক্ষাতে তিনি আফগান নেতাদের বলেছেন, আফগানিস্তানে আমাদের বিশেষ কোনো স্বার্থ নেই। আমরা শুধু চাই কাবুলের ভবিষ্যৎ সরকার যেন ভারতকে পাকিস্তান বিরোধী অভিযান চালানোর ক্ষেত্রে আফগানিস্তানের ভূমিকা ব্যবহার করতে না দেয়। গত 2 দশকে আফগান সরকার অন্যতম ঘনিষ্ঠ পৃষ্ঠপোষক হিসেবে কাজ করছে ভারত। কাশ্মীর নিয়ে নয়াদিল্লির সঙ্গে ইসলামাবাদের মতবিরোধ থাকায় আফগানিস্তানে ভারতের উপস্থিতিকে নিজের জাতীয় নিরাপত্তার জন্য বিপজ্জনক মনে করে পাকিস্তান। যদিও কাবুল সবসময় বলে আসছে, ভারত আফগানিস্তান থেকে পাকিস্তান বিরোধী কোনো তৎপরতা চালাচ্ছে না। সম্প্রতি গুলবুদ্দিন হেকমিয়াতিয়ার পাকিস্তান সফরে গেলে তাকে আফগানিস্তানের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় সংবর্ধনা দেন। তিনি পাক প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং ইসলামাবাদে পাকিস্তানের পুলিশ একাডেমিতে ভাষণ দেন। ফ্রান্সে মহানবী সাল্লাল্লাহু ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দিয়ে মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার মুখে এবার দৃশ্যত সুর নরম করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেছেন, মহানবী সাল্লাল্লাহু অবমাননা করে কার্টুন প্রকাশে মুসলমানদের অনুভূতি কেমন হতে পারে সেটি তিনি বুঝতে পারছেন। সংবাদ মাধ্যম আল জাজিরাকে একান্ত সাক্ষাৎকারে নিজের এমন মনোভাবের কথা জানান তিনি। আল জাজিরার আরবি সংস্করণে শনিবার সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়। ফরাসি প্রেসিডেন্ট বলেন, ব্যঙ্গচিত্র প্রদর্শন করা ফ্রান্সের কোনো সরকারি প্রকল্প বা উদ্যোগ ছিল না। এটি ছিল একটি বেসরকারি স্বাধীন ও স্বতন্ত্র সংবাদপত্রের কাজ। পত্রিকাগুলো সরকারের অনুগত নয়। কার্টুন একে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা করায় মুসলমানদের অনুভূতি কেমন হতে পারে তা আমি বুঝতে পারি। তাদের অনুভূতিকে আমি শ্রদ্ধা করি। তবে এই মুহূর্তে আমার ভূমিকা কি সেটা অবশ্যই আপনাকে বুঝতে হবে। ইমানুয়েল ম্যাক্রো বলেন, এখন 2টি জিনিস করতে হবে, শান্তি প্রচার করা এবং এই অধিকারগুলো রক্ষা করা। আমি সবসময় আমার দেশে কথা বলার, লেখার, চিন্তাভাবনা করার ও ছবি আঁকার স্বাধীনতা রক্ষা করব। তবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন আঁকাকে সমর্থন করেন না বলেও দাবি করেন ম্যাক্রো। ফরাসি প্রেসিডেন্ট বলেন, তার সরকার এই ব্যঙ্গচিত্র আঁকাকে সমর্থন করবে না বলে জোর দিয়েছিল। তবে তার কথাগুলো বিকৃতভাবে উপস্থাপিত হয় মানুষ মনে করেছে তিনি এসব কর্মকাণ্ড সমর্থন করেন। ইমানুয়েল ম্যাক্রো বলেন, তিনি উগ্রপন্থী ইসলামের বিরুদ্ধে লড়াইয়ের চেষ্টা করছেন, যা সব মানুষ, বিশেষ করে মুসলমানদের জন্য হুমকি। তিনি বলেন, ইসলামকে যারা বিকৃত করে তাদের আচরণেই মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। ফরাসি প্রেসিডেন্ট বলেন, আজ বিশ্বে এমন কিছু লোক আছে যারা ইসলামকে বিকৃত করে, তার ধর্মের নামে খুন করে, জবাই করে। কিছু কিছু চরমপন্থী ব্যক্তি ও সংগঠন ইসলামের নামে সহিংসতা তৈরি করছে। অবশ্যই এটি ইসলামের জন্য একটি সমস্যা, কেননা মুসলিমরা এর প্রধান শিকার। সন্ত্রাসবাদের শিকার ব্যক্তিদের 80%-এরও বেশি মুসলিম। এটি আমাদের সবার জন্যই সমস্যা। সব সমীকরণ উল্টে দিয়ে গতবারের মতো এবারও চমক দিতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 3 নভেম্বর চূড়ান্ত বিজয় ছিনিয়ে নিতে শেষ মুহূর্তের প্রচারে এখন তাই মরিয়া ট্রাম্প শিবির। এই লক্ষ্যে রোববার থেকে 2 দিনের ব্যাপক ভিত্তিক প্রচারণায় নেমেছে তারা। শেষ মুহূর্তে মূলত ব্যাটল গ্রাউন্ড বা দোদুল্যমান হিসেবে পরিচিত রাজ্যগুলোর ওপর জোর দিচ্ছেন ট্রাম্প। শনিবার পেনসিলভেনিয়ায় 4টি সমাবেশে অংশ নেন তিনি।
রাজ্যটিতে এখনও সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন বাইডেন। হোয়াইট হাউসে আরও 4 বছর থাকার লড়াইয়ে রোববার থেকে প্রচার অভিযান আরও জোরদার করেছেন তিনি। এবারের নির্বাচনে বিজয়ী হতে ব্যর্থ হলে 1992 সালের পর ট্রাম্পই হবেন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে না পারা প্রথম ব্যক্তি। এর আগে 1992 সালে সাবেক প্রেসিডেন্ট সিনিয়র বুশের ক্ষেত্রে এমনটি ঘটেছিল। নির্বাচনী প্রচারে করোনা মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতার খতিয়ান তুলে ধরছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। রোববার পেনসিলভেনিয়ায় প্রচারে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এর আগের দিনই সেখানে একাধিক সমাবেশে অংশ নেন ট্রাম্প। মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত রাজ্যগুলোর একটি পেনসিলভেনিয়া। রোববার ও সোমবার প্রতিদিন 5টি করে 2 দিনে মোট 10টি সমাবেশ করবেন ট্রাম্প। এখন পর্যন্ত পুরো প্রচারণার সবচেয়ে ব্যস্ত সময় যাবে এই 2 দিন। রোববার মিশিগান, আইওয়া, নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, ফ্লোরিডায় কর্মসূচি রয়েছে ট্রাম্পের। সোমবার নর্থ ক্যারোলিনা এবং পেনসিলভেনিয়ায়, উইসকনসিন, মিশিগানের 2টি ভেন্যুতে আয়োজিত সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এবারের নির্বাচনে এরই মধ্যে 8.5 কোটি বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। তাদের মধ্যে 5.5 কোটি ভোটার ডাকযোগে ভোট দিয়েছেন। দৃশ্যত আগাম ভোট দেওয়া ব্যক্তিদের বেশিরভাগই জো বাইডেনের সমর্থক। তুরস্ক সরকারের শীর্ষস্থানীয় 2 কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন ও স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু। দুজনেই এরদোগানের ঘনিষ্ঠ বলে পরিচিত। করোনা পজিটিভ হলেও তাদের দুজনের তেমন কোনো লক্ষণ নেই বলে তারা জানিয়েছেন। চিকিৎসাও প্রায় শেষ পর্যায়ে। এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন শনিবার সংবাদ মাধ্যমকে বলেন, তার হালকা কোভিড-19 উপসর্গ রয়েছে এবং চিকিৎসাও শেষের দিকে। তবে তিনি কতদিন ধরে অসুস্থ তা উল্লেখ করেননি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু জানান, সোমবার অসুস্থ বোধ করার পর তিনি, তার স্ত্রী এবং কন্যার করোনা পরীক্ষায় পজিটিভ এসেছে। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধন্যবাদ, আমরা কিছুটা উন্নত, বলেন তিনি। করোনা সংক্রমণ ঠেকাতে এপ্রিলের প্রথম সপ্তাহে লকডাউন ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী সয়লু। লকডাউন কার্যকর করার মাত্র 2 ঘন্টা আগে ঘোষণা দেয় বাজারগুলোতে চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। এজন্য সমালোচিত হয়েছিলেন সয়লু। পরে সয়লু প্রেসিডেন্ট এরদোগানের কাছে পদত্যাগপত্র জমা দিলে তা প্রত্যাখ্যাত হয়। আল জাজিরার খবরে বলা হয়, করোনায় আক্রান্ত এই 2 কর্মকর্তা প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে নিয়মিতই যোগাযোগ করে থাকেন। শনিবার ভূমিকম্প বিধ্বস্ত এলাকা ইজমির পরিদর্শনে গিয়েছিলেন তারা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র 2 দিন বাকি। এই নির্বাচনে দ্বিতীয়বারের মতো অংশ নিতে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নির্বাচনে তার তীব্র প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের জো বাইডেন। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে নানা কথা প্রচার করে ভোটারদের আকৃষ্ট করতে মরিয়া হয়ে উঠছে। এবারে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে ভোট না দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন জো বাইডেন। ভোটারদের উদ্দেশ্য করে জো বাইডেন বলছেন, ট্রাম্প গত 4 বছরে দেশ ও দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। তিনি আমেরিকানদের ব্যর্থতার জন্য দায়ী। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প ও ডেমোক্র্যাট দলের বাইডেনের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া গেছে। মিশিগানের ডেট্রয়েট এক নির্বাচনী সমাবেশে জো বাইডেন বলেন, যে প্রেসিডেন্ট জাতির মধ্যে বিভেদ তৈরি করছে, জাতিকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং দেশে ঘৃণা ছড়িয়েছে, 3 দিনের মধ্যেই আমরা তার সমাপ্তি ঘটাতে পারি। জো বাইডেন বলেন, তিনি এই নির্বাচনে বেশ আশাবাদী যে আমেরিকানরা ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য এবার ভোট দেবেন। এই প্রেসিডেন্ট প্রার্থী বলেন, লাখ লাখ আমেরিকানের মধ্যেই ভোট দিয়েছে, আরও কয়েক লাখ মানুষ সামনের দিনগুলোতে ভোট দেবেন। তিনি বলেন, আপনাদের জন্য আমার একটি সহজ বার্তা হচ্ছে, এই দেশের শক্তি পরিবর্তনের ক্ষমতা আপনাদের হাতে। ডোনাল্ড ট্রাম্প কীভাবে চেষ্টা করছেন সে বিষয়ে আমি মাথা ঘামাই না। এই দেশের জনগণকে ভোট দেওয়া থেকে কেউ বিরত রাখতে পারবে না। এবার মহানবী হজরত মোহাম্মদ সাল্লামকে অবমাননার দায়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের একজন স্কুল শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি ঘটে ব্রাসেলসের মেলেনবিক স্টেটজিন এলাকার একটি স্কুলে। বিশ্বনবী সাল্লামকে নিয়ে ক্লাসে অবমাননাকর কার্টুন প্রদর্শন করেছিলেন ওই স্কুল শিক্ষক। ফ্রান্সে একই ধরনের ঘটনার জেরে এক শিক্ষকের শিরশ্ছেদের ঘটনায় বিশ্বব্যাপী সমালোচনার মধ্যে এমন কাণ্ড করায় শুক্রবার স্কুল কর্তৃপক্ষ তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়। প্রতিবেদনে বলা হয়েছে, ফরাসি ম্যাগাজিন শার্লি এবদোতে ইসলামের নবী সাল্লামের যেসব ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশিত হয়েছিল, ওই শিক্ষক তার একটি নিয়ে 5ম ও 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের দেখান। সেই সঙ্গে তিনি একই কাজ করে কিভাবে একজন ফরাসি স্কুল শিক্ষক নিহত হয়েছেন তার বর্ণনা দেন।
পত্রিকাটি বেলজিয়ামের বরখাস্ত ওই স্কুল শিক্ষকের নাম প্রকাশ করেনি। তবে তিনি ক্লাসে অবমাননাকর কার্টুন প্রদর্শন করার পর 2 থেকে 3 জন স্কুল শিক্ষার্থীর অভিভাবক স্কুল কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ জানান। এরপর থেকেই সাময়িক বরখাস্ত করা হয়। এখন স্কুলটিতে তার চাকরি থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন দেশটির আদালত। অভিযোগ দায়েরকারী শিক্ষার্থীদের পরিবারের বরাত দিয়ে বেলজিয়ামের লা লিব্রে পত্রিকা জানিয়েছে, ওই স্কুল শিক্ষক ক্লাসে একটি ট্যাবলেট কম্পিউটার নিয়ে আসেন এবং সেখান থেকে মানবতার মুক্তিদূত বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু ব্যঙ্গাত্মক কার্টুনগুলো একের পর এক শিক্ষার্থীদের প্রদর্শন করতে থাকেন। সেই সঙ্গে তিনি একথা বলেন, যারা এসব দেখতে চায় না তারা যেন মাথা নিচু করে থাকে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী জনসভার কারণে 30,000 মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে 700-রও বেশি মানুষ। সম্প্রতি এক সমীক্ষায় এমনই দাবি করলেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। সমীক্ষা দাবি করা হয়, যেসব জায়গায় ট্রাম্প জনসভা বা র্যালি করেছেন সেখানেই করোনা ভাইরাস ছড়িয়েছে ভয়াবহভাবে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সমীক্ষাটির নাম দিয়েছেন দ্য এফেক্টস অব লার্জ গ্রুপ মিটিংস অন দ্য স্প্রেড অব কোভিড-19, দ্য স্কেচ অব ট্রাম্প র্যালিজ। সমীক্ষায় দাবি করা হয়েছে, গত 20 জুন থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত মোট 18টি জনসভা করেছেন ট্রাম্প। এই সময়ের মধ্যে 30,000 মানুষ করোনায় সংক্রমিত হয়েছেন। তবে জনসভায় উপস্থিত সবাই যে করোনায় আক্রান্ত হয়েছেন এমনটি নয়। তবে জনসভা থেকেই সংক্রমণ ছড়িয়েছে বলে মত গবেষকদের। যুক্তরাষ্ট্রে যখন করোনার সংক্রমণ চরম মাত্রায় পৌঁছেছে, মাস্ক ছাড়াই বিভিন্ন র্যালিতে অংশ নিতে দেখা গেছে ট্রাম্পকে। নির্বাচনী জনসভা করছেন, পরে নিজেও করোনা আক্রান্ত হয়েছেন, তারপরও জনসভা করে গেছেন। এজন্য প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। এই মহামারীর সময় তার উদাসীন মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বিরোধীরা এই মনোভাব নিয়ে বারবার আক্রমণ শানিয়েছেন। সমীক্ষার বিষয়টি প্রকাশ্যে আসার পর ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন সেটিকে হাতিয়ার করে জোর প্রচার শুরু করেছে। ফ্রান্সের লিওন শহরের এক অর্থোডক্স গির্জায় বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে মারাত্মক আহত হয়েছেন গির্জার যাজক। শনিবার স্থানীয় সময় বিকেল 4টার দিকে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার জানিয়েছে, গুলি চালানোর পর হামলাকারী পালিয়ে গেছে। রাজধানী প্যারিসে স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন উদ্ভূত সংকট মোকাবিলায় জরুরি বৈঠকে বসেছেন। মন্ত্রণালয়ের তরফ থেকে লিওন শহরের ওই এলাকা এড়িয়ে চলার জন্য জনসাধারণকে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ফ্রান্সের নিস শহরের একটি গির্জায় ছুরি হামলায় এক নারীসহ 3 জন নিহত হয়। মহানবী সাল্লাল্লাহু ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাসের শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত ফ্রান্স। এই ঘটনায় মহানবী সাল্লাল্লাহু ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেয় ম্যাক্রো। এরপর গত বৃহস্পতিবার দেশটির নিস শহরের একটি চার্চে ছুরি হামলা চালিয়ে এক নারীসহ 3 জনকে হত্যা করে এক তিউনিসীয় যুবক। এই ঘটনাকে ইসলামপন্থী সন্ত্রাসী হামলা আখ্যা দেন ম্যাক্রো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একজন যোদ্ধা। হোয়াইট হাউসে তাকে আরও 4 বছর প্রয়োজন বলে উল্লেখ করেছেন তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। বাবাকে এভাবেই যোদ্ধা হিসেবে আখ্যায়িত করে ইভাঙ্কা বলেন, দেশবাসীকে তিনি প্রতিশ্রুতির চেয়েও অনেক বেশি কিছু দিয়েছেন। আগামী 3 নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে শনিবার ওহাইও অঙ্গরাজ্যে এক বিশাল জনসমাবেশে ইভাঙ্কা বলেন, বিগত কয়েক দশকে তার পূর্বসূরি ও রাজনীতিবিদদের ভুল সংশোধন করে 4 বছরে তার বাবা যুক্তরাষ্ট্রকে সঠিক পথে নিয়ে গেছেন। ইভাঙ্কা বলেন, আগের যে কোনো সময়ের চেয়ে হোয়াইট হাউসের একজন যোদ্ধাকে ভীষণ প্রয়োজন। প্রতিটি দিন আমার বাবা আমাদের প্রত্যেকের জন্য কঠোর পরিশ্রম করছেন। তাই এখন আমাদের সময় এসেছে তার জন্য এবং দেশের ভবিষ্যতের জন্য লড়াই করা। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে লড়াই করছেন ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেমোক্র্যাট পার্টির জো বাইডেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে ইভাঙ্কা হোয়াইট হাউসের একজন শীর্ষ উপদেষ্টা হিসেবে কাজ করছেন। নির্বাচন উপলক্ষে তিনি নারী, শিশু, তারুণ্য, চাকরি এবং বেকারত্বের মতো বিষয়গুলোকে কেন্দ্র করে প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী সমাবেশে ইভাঙ্কা বলেন, 3 নভেম্বর আপনাদের সহায়তা, কণ্ঠস্বর এবং ভোটের মাধ্যমে আমরা আরেকটি ঐতিহাসিক জয় ছিনিয়ে আনব এবং যুক্তরাষ্ট্রকে পূর্বের যে কোনো সময়ের চাইতে শ্রেষ্ঠতর অবস্থানে নিয়ে যাব। সমাবেশে ইভাঙ্কাকে প্রেসিডেন্ট ট্রাম্পের সুপারস্টার কন্যা হিসেবে জনতার সামনে পরিচয় করিয়ে দেন সেনেটর রবার্ট পোর্টম্যান। ট্রাম্প কন্যা আরও বলেন, ধনীদের প্রশংসা করার জন্য ট্রাম্প ওয়াশিংটনে আসেননি। তিনি একটি কারণে এখানে এসেছেন, আর তা হলো যুক্তরাষ্ট্রকে পুনরায় শ্রেষ্ঠ অবস্থানে নিয়ে যাওয়া।